এরকম ঝাল নাগা চিকেন এক্ষুনি বাসায় বানিয়ে খান। জামাই বেটা বলে কি বোম্বাই মরিচ নাকি ঝাল লাগে না, এর জন্যই তাকে ঝাল খাওয়ার ব্যবস্থা করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে মজা করে নাগা চিকেনের রেসিপি শেয়ার করব। এর জন্য প্রথমে কিন্তু একটি আস্ত বোম্বাই মরিচ নিয়ে নিয়েছিলাম আর সাথে 2টা কাঁচামরিচ নিয়েছিলাম। এরপর নিয়েছিলাম ধনিয়া পাতা, সয়া সস, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, মরিচের ফাঁকি আর সাথে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া। ব্যাস, আর একটু পানি দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এদিকে আগে থেকে ধুয়ে সুন্দর করে পানিটা ঝরিয়ে রেখেছিলাম চিকেনের। এরপর সুন্দর করে কেঁচা কেঁচা করে কেটে নিয়েছিলাম যেন ভালোভাবে প্রতিটা মাংসর ভিতরে ভিতরে এই স্পাইসি গুলো যায়। যেখানে বোম্বাই মরিচের কথা, আমি তো ভয়ে হাতে গ্লাভস পরে নিয়েছিলাম যেহেতু আমি মরিচ অনেক বেশি ভয় পাই। তো আর এদিকে বোম্বাই মরিচের একটা ফ্লেভার গ্রান আসতেছিল। ভালোভাবে মেরিনেট করে আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। এবার এগুলো সব ভাজার পালা। আর ভাজার আগে কিন্তু আমি সুন্দর করে আবার এগুলো প্রসেসিং করলাম। সুন্দর করে আবার একটু ময়দার মধ্যে একটু কোট করে এরপর ডিমের মধ্যে একবার চুবালাম। এরপরে কিন্তু ব্রেডক্রামে দিয়ে আলতো হাতে চেপে চেপে সুন্দর করে কোট করে নিলাম। এই পর্যায়ে কিন্তু আপনারা এইভাবে ভাজতে পারেন, কিন্তু আমি ডাবল লেয়ার করব বলে আবার ডিমে চুবিয়ে আবার কোট করলাম। এখানে আপনারা চাইলে ব্রেডক্রাম ইউজ করতে পারেন বা বিস্কিটের গুঁড়া ইউজ করতে পারেন। আর এই তো একই প্রসেসেই সবগুলো এক এক করে আমি রেডি করছিলাম। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজা। আর এইভাবেই সুন্দর করে আমি আবার 10 মিনিটের মতো নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুটা সেট হওয়ার জন্য। এরপর তেল গরম করে আমি দিয়ে দিয়েছি এক এক করে এগুলো সুন্দর করে মিডিয়াম আঁচে এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নিব। তবে চাইলে আপনারা কিন্তু এটি ডিপ ফ্রাইও করতে পারেন। আমি অল্প তেলেই সুন্দর করে ভেজে নিয়েছি। আর আমি তো ভেবেছি না জানি কি ঝাল হবে, এই কারণে জামাইকে বলেছিলাম রাত্রের বেলা আসার সময় যেন হোটেল থেকে পরোটা নিয়ে আসে। আমিও যেহেতু খাবো আর আমি তো এত ঝাল খেতে পারি না। আর সাথে আমি সালাদ কেটে নিয়েছিলাম। চিকেনের উপরটা এতটা সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভিতরটা সফট জুসিনেস। পরোটা দিয়ে সালাদ দিয়ে সাথে ছিল ঘরে হোমমেড মায়োনিজ। সবকিছু মিলিয়ে বেস্ট, অনেক বেশি মজা লেগেছিল। রাতের খাবারটা বেস্ট একটি খাবার ছিল। আজ নতুন একটি খাবার খেয়ে খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।